এক বাদশাহ তার শাগরেদদেরকে, একজন বড় আলেম তার মুরিদদেরকে পরীক্ষা করার জন্য একটা ঘটনা বর্ণিত হয়েছে যে তার মুরিদদেরকে পরীক্ষা করার জন্য প্রত্যেকের হাতে একটা মুরগি দিয়েছে, একটা ছুরি দিয়েছে। দেখতেছে যে আমার শাগরেদরা কত, তাদের ঈমানের হালাতটা কত পর্যায়ে পৌঁছেছে, তারা কি কামেলে মুকাম্মাল হয়েছে কিনা। বলছে যাও এই মুরগি জবাই করে নিয়ে আসো, এমন জায়গায় জবাই করবা যেখানে কেউ দেখে না। সবাই জবাই করে আনছে কিন্তু একজন আনতে পারে নাই। জিজ্ঞেস করছে, আমি সংক্ষেপে বলতেছি আমার সময় কম, জিজ্ঞেস করছে তুমি কেন আনতে পারো নাই? কয় হুজুর আমি যেখানেই যাই না কেন, যে জায়গায় যাই না কেন, দুনিয়ার কেউ দেখে না কিন্তু দেখে আমার আল্লাহ। দুনিয়ার কেউ দেখে না কিন্তু দেখে আমার আল্লাহ। এমন কোন জায়গা পাই নাই যেই জায়গায় আল্লাহ দেখে না। যেখানে যাই সেখানেই দেখি আল্লাহ দেখে। এই জন্য আমি জবাই করতে পারি নাই। তার দিলের ভিতরে হালাত পয়দা হয়ে গেছে, মুরাকাবার হালাত। গুনাহ করতে যায় তো মনের ভিতরে বাধা দেয়, কেউ দেখে না দেখে আমার আল্লাহ। অনুরূপ ভাবে যখন তুমি বান্দা ইবাদত করবা, তুমি বান্দে ইবাদত করবা, তো তখনও তোমার দিলে খেয়াল পয়দা করবা যে আমার ইবাদত দুনিয়ার কেউ দেখে না কিন্তু দেখেন কে? দেখেন আমার আল্লাহ। আল্লাহর নবী বলেন উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। উবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা, কাআন্নাকা তারা, দিলে দিলে খেয়াল পয়দা করবা আমাকে আমার আল্লাহ দেখেন। ফাইন লাম তাকুন তারা, যখন তুমি ইবাদত করবা, উবুদুল্লাহ কাআন্নাকা তারা, যখন তুমি ইবাদত করবা তোমার দিলে খেয়াল পয়দা করবা আমি আমার আল্লাহকে দেখি, আমি আমার রবকে দেখি। ফাইন লাম তাকুন তারাহু, যদি না দেখতে পাও তো দিলে খেয়াল পয়দা করবা ফাইন্নাহু ইয়ারাক, তিনি আমাকে দেখেন, আমার ইবাদত দেখে। সুতরাং যদি দুনিয়ার কোনো মানুষ তার মুনিবের সামনে কোনো কাজ করে, খেয়াল করে দেখবেন দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, কোনো এমপি, কোনো মন্ত্রী, দুনিয়ার কোনো চেয়ারম্যান যদি কাউকে ডাকে তার দরবারে যাওয়ার জন্য মানুষ খুব পরিপাটি হয়ে যায়, সুন্দর কাপড় পরিধান করে যায়, খুব সভ্য শান্তভাবে বসে যেন কোনো ভুল না হয়। ঠিক ইবাদতের ভিতরে যদি মানুষ দিলে ওই খেয়াল পয়দা করে আমার আল্লাহ দেখে, তাহলে তার ইবাদতটাও সুন্দর হয়। প্রত্যেকটা ইবাদত প্রতিটা ইবাদত যখন করবে তখন দিলে যখন এই মুরাকাবার আমল করবে যে আমার ইবাদতটা আমার রব দেখে, এর ভিতরে যদি ভুল হয়ে যায় তাইলে আল্লাহ পাক আমাকে পাকড়াও করবেন। কারণ দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি সীমিত সময়ের জিন্দেগি, দুনিয়ায় কিন্তু চিরদিন থাকা যাবে না, মৌত কিন্তু হবেই, মৃত্যু হয়ে যাবে। সুতরাং মুসলমান দুনিয়ার জিন্দেগি থেকে ঈমান এবং আমলের সামানা গুছায় নিয়ে কবর জগতে পাড়ি দিতে হবে, নতুবা কিন্তু কোনো উপায় থাকবে না। ওই দিনটা বড় কঠিন দিন, ওই দিনটা বড় কঠিন, ওই দিনটা বড় কঠিন হবে, বড় কঠোর দিন। যেই দিন পিতা তার সন্তানকে চিনবে না। দুনিয়ার বুকে যেমন পিতামাতা তার সন্তানকে মহাব্বত করে, ভালোবাসে, ওই দিন কিন্তু আর ভালোবাসার মহাব্বত থাকবে না। আল্লাহ পাকের ভান্ডারে কম আছে, দিলে ফুরায় যাবে না। আমার আপনার রব তো রহিম রহমান, আমার আপনার রব তো মহারাজা, সকল দুনিয়ার বাদশাহ, তার ভান্ডার এত সুবিশাল, তার ভান্ডার কখনো ফুরায় না। আমি আপনি দোয়া করব, আল্লাহ পাক আমার আপনার দোয়াকে কবুল করবেন, আমাদের হায়াতকে মাহে রমজানে পৌঁছায় দিবেন। দোয়া করবেন রব্বুল আলামিন মউত যদি দেন, মাহে রমজানের মউত দান করিয়েন।
মৃত্যু যদি দান করেন শাহাদাতের মুখ দান করিয়েন। একটা অজানা তথ্য দিব, একজন শহীদ যদি জিহাদের ময়দানে যে তার জীবন দেয়, শহীদের জান স্বয়ং আমার আল্লাহ কবজ করেন। এই হাদিস যেদিন পড়ছি ওই দিন শরীরের রোম দাঁড়ায় গেছে। আজরাইল ফেরেশতা জান কবজ করবে, সাধারণ মুমিনের কিন্তু শহীদের জান কবজ করবেন আমার আল্লাহ। এই জন্য শাহাদাতের তামান্না রাখতে হবে। যদি কোনো মানুষের ভিতরে শাহাদাতের তামান্না না থাকে তার মুনাফিকের মউত হবে। আসলে সামনে মাহে রমজান, মাহে রমজানের ব্যাপারে পরিকল্পনা করতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলাল শাবান আলি রমাদান। সাহাবীরা রমজান মাসের জন্য পরিকল্পনা গ্রহণ করো, শাবানের চন্দ্রকে গণনা করো। শাবানের চন্দ্র কতদিন হলো গণনা করো, রমজান কতদিন বাকি আছে এ ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করো। মাহে রমজান আসার আগে নিজের এলমি আমলি, নিজের জিসমি বাদানি সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করে ফেলো। মাহে রমজান আসতেছে, তোমার দুনিয়ার যত কাজ আছে হালকা করে ফেলো। মাহে রমজান আসতেছে, দুনিয়ার যত ফিতনা আছে, জুই ঝামেলা আছে, সব থেকে ফারেক হয়ে যাও। মাহে রমজান আসতেছে, তোমার এখন দুনিয়ায় বড় কাজটাকে বেশি করে রমজানের জন্য হালকা করে ফেলো। রমজানে ইবাদত করবা তো আল্লাহ পাক বেশি বেশি নেকি দান করবেন। এই জন্য বলছে আহসু হিলালা শাবান আলি রমাদান। শাবানের চন্দ্রটাকে গণনা করো তোমরা, কয়দিন হলো, আর রমজান আসতে কতদিন বাকি আছে। কারণ রমজানের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। এটাকে আরবিতে বলা হয় মুশারাতা। ইমানি আমল, ইমানি জিন্দেগি, আমলি জিন্দেগি যদি করতে হন, যদি করতে চান তাইলে 1 নম্বরে মুশারাতা গ্রহণ করতে হবে, 2 নম্বরে মুজাহাদা, 3 নম্বরে মুরাকাবা। এই 3টা বিষয়ের উপর যদি আমল করতে পারেন তাইলে ইসলামী জীবন গড়া বড় সহজ হয়ে যায়। দেখবেন এক শ্রেণীর মানুষ মাহে রমজান আসলে রোজা রাখে না, দিনের বেলায় প্রকাশ্যে খায়, পানাহার করে। যদি বলা হয় তুমি রোজা রাখো না কেন, কয় গ্যাস্ট্রিকের ব্যথা, আমাশার ব্যথা, এ ব্যথা সে ব্যথা। আরেক শ্রেণীর মানুষ বলে দেখবেন থাকতে পারি না, কষ্ট হয়। এই যে কথাগুলা, এটা একটা অজুহাত মাত্র। মানুষের হাত কয়টা জানেন? 2টা, ডাইন হাত আর বাম হাত। আরেকটা হাত আছে যেটা আপনারা জানেন না, সেটা হলো অজুহাত। দেখবেন মাহে রমজান আসলে নামাজের কথা বললে, রোজার কথা বললে, পর্দার কথা বললে এই 3 নম্বর হাতটা খাড়া হয়ে যায়। তখন বিভিন্ন অসওয়াসা, বিভিন্ন বিষয় তখন হাজির করে দেয় 3 নম্বর হাত। ডাইন আর বাম হাত কিন্তু উঠায় না তখন। এই জন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, মাহে রমজান সামনে সমাগত, মাহে রমজানের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে যে মাহে রমজানে আমার আমলটা কেমন হবে, কোন সময় কি আমল করব, আমার সংসারের জন্য কতটুকু সময় দিব। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, নাই উপায় নাই, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি কোনো মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, দ্বীনের পথে চলার জন্য আমলি জিন্দেগি আমি তাদেরকে সেই চাহাত অনুযায়ী, তাদের দিলের খয়েশাত অনুযায়ী সেই পথকে সহজ করে দেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মুজাহাদা করে, সাধনা করে, আমলি জিন্দেগি গড়ার জন্য, পবিত্র জিন্দেগি গড়ার জন্য, তো আমি আল্লাহ পাক তার জন্য সহজ করে দেই। কেউ যদি চেষ্টা করে যে আমার জিন্দেগিতে শিরিক নামক পাপ থাকবে না, শিরিক নামক নাপাক থাকবে না,
কুপুর নামক নাপাক থাকবে না, আমার জিন্দেগিটা থাকবে পবিত্র জিন্দেগি। তো আল্লাহ পাক তাদেরকে কি করেন? তৌফিক দান করেন। মাহে রমজান সমাগত, এখন থেকে পরিকল্পনা গ্রহণ করেন, জিন্দেগিতে যা করছি ভুল করছি, জিন্দেগিতে আর করব না, গুনাহ করছি ভুল করছি, আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, আমাদেরকে মাফ করে দেন। মাহে রমজানের একটা মাস কেমন যেন হাসপাতালের সঙ্গে উদাহরণ দেওয়া যায়। একজন রোগী হাসপাতালে প্রবেশ করে, 10 দিন 15 দিন 20 দিন 1 মাস যতদিন থাকুক না কেন, হাসপাতালের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে সুস্থ জীবন নিয়ে সে বাড়ি ফেরে। ঠিক মাহে রমজান হাজির হয়ে যায়, পাপী গুনাহগার বান্দাবান্দি যারা একটা মাস গুনাহমুক্ত পরিবেশে জিন্দেগি পরিচালনা করবে। এই একটা মাস গুনাহমুক্ত জিন্দেগি পরিচালনা করার ওসিলায় আল্লাহ পাক বাকি 11 মাস গুনাহমুক্ত পরিবেশে থাকার তৌফিক দান করবেন। 1 মাস চিকিৎসা নেবে গুনাহ থেকে, পাপ থেকে। 1 মাস তার কলবকে পবিত্র করে ফেলবে, তার দেহকে পবিত্র করে ফেলবে, তার ঈমানকে পবিত্র করে ফেলবে। তো রব্বুল আলামিন বাকি 11 মাস ওই গুনাহমুক্ত পরিবেশে থাকার তৌফিক দান করবেন। এর জন্য আরেকটা কাজ করতে হবে, মুরাকাবার আমল করতে হবে। যখন যেই ইবাদত করবে, যেই গুনার কাজে যাইবে, প্রত্যেকটা বিষয় তার দিলের ভিতরেই খেয়াল পয়দা করবে যে আমি গুনার কাজ করতেছি, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখেন। এক বাদশা তার শাগরেদদেরকে, একজন বড় আলেম তার মুরিদদেরকে পরীক্ষা করার জন্য একটা ঘটনা বর্ণিত হয়েছে যে তার মুরিদদেরকে পরীক্ষা করার জন্য প্রত্যেকের হাতে একটা মুরগি দিয়েছে, একটা ছুরি দিয়েছে। দেখতেছে যে আমার শাগরেদরা কত, তাদের ঈমানের হালাতটা কত পর্যায়ে পৌঁছেছে, তারা কি কামেলে মুকাম্মাল হয়েছে কিনা। বলছে যাও এই মুরগি জবাই করে নিয়ে আসো, এমন জায়গায় জবাই করবা যেখানে কেউ দেখে না। সবাই জবাই করে আনছে, কিন্তু একজন আনতে পারে নাই। জিজ্ঞেস করছে, আমি সংক্ষেপে বলতেছি, আমার সময় কম। জিজ্ঞেস করছে তুমি কেন আনতে পারো নাই? কয় হুজুর, আমি যেখানেই যাই না কেন, যে জায়গায় যাই না কেন, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখে আমার আল্লাহ। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখে আমার আল্লাহ। এমন কোন জায়গা পাই নাই যেই জায়গায় আল্লাহ দেখে না। যেখানে যাই সেখানেই দেখি আল্লাহ দেখে। এই জন্য আমি জবাই করতে পারি নাই। তার দিলের ভিতরে হালাত পয়দা হয়ে গেছে, মুরাকাবার হালাত। গুনাহ করতে যায় তো মনের ভিতরে বাধা দেয়, কেউ দেখে না, দেখে আমার আল্লাহ। অনুরূপ ভাবে যখন তুমি বান্দা ইবাদত করবা, তুমি বান্দে ইবাদত করবা, তো তখনও তোমার দিলে খেয়াল পয়দা করবা যে আমার ইবাদত দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখেন কে? দেখেন আমার আল্লাহ। আল্লাহর নবী বলেন, উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। উবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা, কাআন্নাকা তারা, দিলে দিলে খেয়াল পয়দা করবা, আমাকে আমার আল্লাহ দেখেন। ফাইন লাম তাকুন তারা, যখন তুমি ইবাদত করবা, উবুদুল্লাহ কাআন্নাকা তারা, যখন তুমি ইবাদত করবা, তোমার দিলে খেয়াল পয়দা করবা আমি আমার আল্লাহকে দেখি, আমি আমার রবকে দেখি। ফাইন লাম তাকুন তারাহু, যদি না দেখতে পাও তো দিলে খেয়াল পয়দা করবা, ফাইন্নাহু ইয়ারাক, তিনি আমাকে দেখেন, আমার ইবাদত দেখে। সুতরাং যদি দুনিয়ার কোনো মানুষ তার মুনিবের সামনে কোনো কাজ করে, খেয়াল করে দেখবেন, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, কোনো এমপি, কোনো মন্ত্রী, দুনিয়ার কোনো চেয়ারম্যান যদি কাউকে ডাকে তার দরবারে যাওয়ার জন্য, মানুষ খুব পরিপাটি হয়ে যায়, সুন্দর কাপড় পরিধান করে যায়, খুব সভ্য শান্তভাবে বসে, যেন কোনো ভুল না হয়। ঠিক ইবাদতের ভিতরে যদি মানুষ দিলে ওই খেয়াল পয়দা করে আমার আল্লাহ দেখে, তাহলে তার ইবাদতটাও সুন্দর হয়। প্রত্যেকটা ইবাদত প্রতিটা ইবাদত যখন করবে, তখন দিলে যখন এই মুরাকাবার আমল করবে,
যে আমার ইবাদতটা আমার রব দেখে, এর ভিতরে যদি ভুল হয়ে যায় তাইলে আল্লাহ পাক আমাকে পাকড়াও করবেন। কারণ দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি সীমিত সময়ের জিন্দেগি, দুনিয়ায় কিন্তু চিরদিন থাকা যাবে না, মৌত কিন্তু হবেই, মৃত্যু হয়ে যাবে। সুতরাং মুসলমান দুনিয়ার জিন্দেগি থেকে ঈমান এবং আমলের সামানা গুছায় নিয়ে কবর জগতে পাড়ি দিতে হবে, নতুবা কিন্তু কোনো উপায় থাকবে না। ওই দিনটা বড় কঠিন দিন, ওই দিনটা বড় কঠিন, ওই দিনটা বড় কঠিন হবে, বড় কঠোর দিন। যেই দিন পিতা তার সন্তানকে চিনবে না। দুনিয়ার বুকে যেমন পিতামাতা তার সন্তানকে মহাব্বত করে, ভালোবাসে, ওই দিন কিন্তু আর ভালোবাসার মহাব্বত থাকবে না। কারণ সন্তান যখন পরিচয় দেবে, আব্বা আমি আপনার দুনিয়াতে সন্তান ছিলাম, আমি অমুক, ওই যে মুসিবতের তেজ এত বেশি, এত তেজস্বী থাকবে, উনি ভুলে যাবে, বলবে দুনিয়াতে তো আমি বিবাহই করি নাই, তুমি আমার সন্তান কোথা থেকে আসছো। ভাই ভাইয়ের থেকে ভেগে চলে যাবে, ভাই ভাইয়ের থেকে দূরে সরে যাবে, ভাই ভাইকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, মাতা সন্তানকে চিনবে না, সন্তান মাতাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে ভেগে যাবে, দূরে চলে যাবে, কেউ কাউকে চিনবে না। ওই দিনটা বড় কঠিন দিন। ওই দিনে, ওই মুসিবতের দিনে আল্লাহ পাকের আদালতে যেন আমাকে আপনাকে দণ্ডায়মান না হওয়া লাগে, এজন্য দুনিয়ার জিন্দেগিতে ইসলামী জিন্দেগি গঠন করা, ইসলামী মূলনীতির উপরে জিন্দেগি গঠন করা, আমলি জিন্দেগি গঠন করা। এর জন্য তিনটা বিষয়কে যদি ফলো করা হয়, এক নম্বরে পরিকল্পনা অর্থাৎ মুশারাতা, যে কাজ করবেন আগে পরিকল্পনা করা। দুই নম্বরে মুজাহাদা, সাধনা করার চেষ্টা করা। কারণ সাধনা আর চেষ্টা যদি না হয় কিছুই পাওয়া যায় না। দুনিয়ার বুকে যাই করেন না কেন তার জন্য মুজাহাদা ছাড়া হয় না। বিল্ডিং করবেন, বাড়ি করবেন, সেখানেও কিন্তু মুজাহাদা লাগে। দুইটা হাসিল করে ফেলছেন, তিন নম্বরে হলো মুরাকাবা, এই হালাত পয়দা করবেন, দেখবেন আপনার আমলগুলো সহি হচ্ছে, আমলগুলো সুন্দর হইতেছে, আপনার আমলগুলো সঠিক হয়ে যাইতেছে, এটা খেয়াল করতে হবে। তিনটা মূলনীতির উপরে যদি জিন্দেগি করেন তাইলে ইসলামী জিন্দেগি গঠন আপনার জন্য অত্যাধিক সহজ হয়ে যাবে। তার জন্য আসতেছে সামনে মাহে রমাদান। এই জন্য আল্লাহর নবী বললেন, আহসু হিলালা শাবান আলি রমাদান, রমজানের জন্য তুমি শাবানের চন্দ্রকে হিসাব করো, গণনা করো। আর একটা দোয়া শিখাইছে, সেই দোয়াটা কি? যেই দোয়াটা পড়লে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেন, সে দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের সকলকে আপনি রজব এবং শাবান মাসের বরকত দান করেন। আল্লাহ আমাদের হায়াতকে দারাজ করে হায়াত বাড়ায় মাহে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। যারা আমলটা করতে পারবো, দুইটা হাত আমার আল্লাহকে উঁচু করে দেখায় দেন। রব্বুল আলামিন, মাওলায়ে কারীম, আল্লাহ তোমার যেই সকল বান্দা বান্দিরা আজকের নিয়াত করে ফেলছে মাহে রমজানে, তাদের ঈমান ও আমলের আল্লাহ তারাক্কি বাড়ায় দেন। এই ঈমান এবং আমলের ওসিলায় আল্লাহ বাকি 11 মাস তাদেরকে ইসলামী জিন্দেগির উপর সহি শুদ্ধ আমল করে কাটানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।